3টা ওয়ার্ডে প্রায় 40,000 মানুষ, সবার দুঃখে সুখে তো আমাকে যেতেই হবে। আমি একজন প্রার্থী, আমার অপোজিট ক্যান্ডিডেটও একজন প্রার্থী। জয় হলেই থাকবো আর পরাজয় হলে থাকবো না, এটা ভুল ধারণা। সম্মানিত 16, 17, 18 নং ওয়ার্ডবাসীকে জানাচ্ছি সালাম, আদাব ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানেন আগামী 21শে জুন 2023 ইংরেজি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই দিনেই সিলেট সিটি কর্পোরেশনে 16, 17, 18 ওয়ার্ডে আমি 5 বছরের জন্য তাদের সেবা প্রদানের জন্য জনগণের পবিত্র আমানত ভোট দিয়ে মহিলা কাউন্সিলর নির্বাচিত করা হবে। আর এই নির্বাচনে আপনাদের 16, 17, 18 ওয়ার্ডের একজন কর্মী হয়ে কাজ করার জন্য আমি কামরুন্নাহার চৌধুরী তিন্নি প্রার্থী হয়েছি। আমার মার্কা আনারস। মাশাআল্লাহ, মানুষ আমাকে খুব ভালো রেসপন্স করছে, কারণ প্রত্যেকের মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া দেখা দিয়েছে। ওনারা সবাই পরিবর্তন চাচ্ছে, সেই জন্য ওনারা চাচ্ছে যে একটা ইয়াং জেনারেশন আসুক, একজন তরুণ প্রজন্ম আসুক। এই জন্য আমি যতখানেই যাচ্ছি ওনাদের সারা খুবই ভালো পাচ্ছি। আমরা যখন ইলেকশনে এসেছি আমাদের কারো পরাজয় হবে কারো জয় হবে, তাই বলে যে আমি জয় হলেই থাকবো আর পরাজয় হলে থাকবো না, এটা ভুল ধারণা। আমি সবসময় আছি, সবসময় থাকবো। আমি একজন প্রার্থী, আমার অপোজিট ক্যান্ডিডেটও একজন প্রার্থী। আমি যখন ওনাকে কোনো ডিস্টার্ব করতেছি না, উনি যখন আমার এগুলাতে ডিস্টার্ব করতেছে, এটা অসম্ভব দুঃখজনক। কারণ মাইকিং ম্যান আমাকে ফোন করে বলছে ওনার ছেলে আমার মাইক ওয়ালাকে বলতেছে আমাদের এখানে দাঁড়িয়ে এগুলা বলতে পারবে না, তারপর ডিস্টার্ব করতেছে বারবার, আমার ফেস্টুনগুলো ছিঁড়ে দেওয়া হচ্ছে, পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা তো খুবই দুঃখজনক, কারণ আমরা শিক্ষিত সমাজের মানুষ, জয় পরাজয় থাকবে। দুজন ক্যান্ডিডেট, আমরা এখানে 10 জন না, কেন এগুলা করব? তো এটা আমি মানে সম্মানিত নির্বাচন সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানাচ্ছি ওনারা সুনির্দিষ্ট চোখ দিয়ে আমার এটা একটু পর্যবেক্ষণ করো। যে আমি যখন বাড়ি বাড়ি গিয়েছি তো ওনারা আমাকে বলেছে যে দেখেন আপা, আমার মায়ের বয়স অলরেডি 65, মানে 70, আমাদেরকে না দিয়ে যারা এর অনেক কম বয়স এরা পাচ্ছে। এটা হচ্ছে কি ওই যে কথা আছে না, দলীয়, হ্যাঁ, উনি যে দল করতেছে কিংবা ওনার নিজস্ব মানুষ ওনাদেরকে দিচ্ছে, এটা ঠিক না। কারণ উনি 3টা ওয়ার্ডের হয়েছেন, ওনার উচিত সবাইকে দেওয়া। আমি যদি ওনার জায়গায় থাকি আমি সবার দিকে সুনির্দিষ্ট চোখে তাকাবো। আমি তো বলবো সবাইকে আপনারা দয়া করে আমাদেরকে ভোট দিতে আসেন ভোট কেন্দ্রে। ইনশাল্লাহ ভোটের কোনো সমস্যা হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। আর সবাই এসে ওনাদের মহামূল্যবান ভোট দিয়ে আনারস মার্কাকে জয়যুক্ত করুক। আনারস মার্কা জয়যুক্ত মানে ওনারা জয়যুক্ত হবে, সেই সাথে আমিও হব। আর এই প্রত্যাশাই আমার। আপনারা পরিবর্তন করে দেখুন, এখন একজনকে যদি 20 বছর একটা চেয়ারে বসায় রাখেন তাহলে তো তার মনোভাবটা অন্যরকম হয়ে যাবে, যে ওই চেয়ারটা মনে হয় আমার জন্যই শুধু। হ্যাঁ, তাহলে উচিত তো ওনাদেরকে চেঞ্জ করা। চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন যে 5 বছর একজনকে বসান, যদি দেখেন যে যে অবস্থা খারাপ, উনি আপনাদের কথা মতো কাজ করতেছে না, তখন আপনি চেঞ্জ যাবেন। আমাকে কেন, সুখে দুঃখে যদি না পান তাহলে আমাকেও চেঞ্জ করবেন, এটা তো উচিত। কারণ আমরা তো এটা তো জনগণের সেবার জন্য দাঁড়িয়েছি, এটা তো আমার কোনো কাজের জন্য না। আর 3টা ওয়ার্ডে প্রায় 40,000 মানুষ, সবার দুঃখে সুখে তো আমাকে যেতেই হবে। সো আমার উচিত যে সবাইকে জানাবো আমি এটা, যে আমাকে সব সময় পাবেন, আর যদি না পান তাহলে আবার তো 5 বছর পরে আপনাদের সাথে আবার দেখা হবে।